আগে খোলো দেখো বাতি হয়েছি নি তাইলে ফাইলাম আর কি আগে খোলো খোলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে হয়তো বাতি হয়েছে পারবা লাগতেছে তো দুটোটাই বাতি হয়েছে মনে মনে ভাবছিলাম মানে যদি একটা লাউ হইতো এর আগে মানে লাউ লইয়া দুষ্টামি করছিলাম কিন্তু আল্লাহ আশাটা পূরণ করলো এনে সত্যি সত্যি দুইটা লাউ ধরে গেল কারণ একটা আজকে রান্না করো মু কাইটা টাকি মাছ দিয়া আর আরেকটা মুরগির মাংস দিয়া নেক্সট রান্না করবো আর আরো ধরতাছে ওইগুলা বাড়ির সবারই দিব আর কি দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো গাছ থেকে টাটকা টাটকা লাউটা পারলাম পেরে এখন কাটাকাটি করতেছি মানে রান্না করার জন্য এই গাছটা আমি আমার নিজের হাতে লাগাইছিলাম মাশাআল্লাহ গাছটার মধ্যে অনেকগুলো লাউ ধরছে এখন একটা একটা করে পারবো আর রান্না করব আর খাবো খুব ভালো হবে তাই না পুরা এই তো লাউটা আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব লাউয়ের খোসাগুলো একদম মানে নরম একদম লাউটা কচি ছিল মানে দানাগুলো ওইভাবে এত একটা বড় হয় নাই তো লাউ কাটতেছি আর এদিকে ভাবতেছি যে আজকে খোসাগুলো রান্না করব নয়তো ভর্তা করব নয়তো ভাজি করব ওইটা আর কি আর লাউয়ের তো কোনো কিছু ফেলে দেওয়ার মতো না লাউয়ের সিল্কাগুলো ভাজি করে খাওয়া যায় বা ভর্তা বানিয়ে খাওয়া যায় লাউও খাওয়া যায় আর লাউয়ের দানাগুলোও ভর্তা বানিয়ে খাওয়া যায় মানে সব দিক দিয়ে ভালো তাছাড়া লাউয়ের আগা ডোগাগুলো খাওয়া যায় শাক হিসাবে খাওয়া যায় অনেক রকম রেসিপি বানানো যায় তাছাড়া লাউয়ে যেমন ভিটামিন খেতে মজা হয় লাউয়ের শাকগুলোও খেতে অনেক মজা হয় তো এই তো আমি এখানে বসে বসে মানে কাটাকাটি করি সব সময়ের মতো এখানে বসে আমি কাটাকাটি করি এই তো লাউটা কাটার পরে ধনিয়া পাতাগুলো কাটবো পেঁয়াজ কাটবো কাঁচামরিচ কাটবো এই তো লাউ কাটা হয়ে গেছে এখন সবগুলো কেটে আমি রান্নার জন্য প্রস্তুত করে নেব লাউ এখানে ধুয়ে রেখে দিছি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিছি এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি তেল দেওয়ার পর আমি এখানে মাছগুলো আছে না এগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো মাছগুলো আমি মানে যেরকম পারি ওই রকম কাটছি আর কি টাকি মাছের মাথা খাই না তো মাথাগুলো ফেলে দিছি এই তো রান্না করার জন্য এখানে আমার সব কিছু রেডি এখন মাছগুলো মাখাইয়া তেলের মধ্যে ছেড়ে দেবো আর কি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে আমি বেটে নিছি আর তাছাড়া লাউ রান্না করলে তো ধনিয়া পাতাটা একটু বেশি দিলে খেতে অনেক মজা হয় লাউয়ের খোসাগুলো আমি সিদ্ধ করার জন্য ড্যাগের মধ্যে নিয়ে নিছি পানি দিয়ে এখন মাছগুলো ভেজে নেব আমার মা আমাকে সবসময় বলতো লাউয়ের মধ্যে যত মশলা কম দেওয়া হয় তত মজা লাগে লাউ খেতে আমাদের গ্রাম দেশে তো লাউয়ের সিজনটা আসলে এরকম শীতের মধ্যে লাউ রান্না করে মরিচ কম দিয়ে ধনিয়া পাতা বেশি দিয়ে সকালবেলা যে বাপা পিঠাটা বানানো হয় না ওইটা দিয়ে খাওয়া হয় এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ প্রায় লাউয়ের থেকে যে ঝোলটা উঠছে না ওইটা দিয়ে আমি আজকে লাউটা রান্না করছি এখানে আমি কোনো এক্সট্রা পানি দেই নাই এই তো ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো নিজের হাতের গাছের সবজি পেরে এভাবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আমার মতো এভাবে লাউ গাছ লাগাবেন আর গাছে লাউ ধরলে লাউ পেরে রান্না করে মজা করে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।